যাও গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও, আর একবার নয় 2-3 বার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি। শোনো, আমি আমার কাজের মেয়েকে যা দিই সেই হিসেবে দুদিনে তোমার যা হয় আমি দিয়ে দেবো, ফোকটে আমি তোমাকে দিয়ে কাজ করাবো না। আন্টি আমি জানি আমি কাজের লোক, কিন্তু এটা তো বারবার মনে করিয়ে দেওয়ার কিছু নেই। হ্যাঁ আমি গরিব হতে পারি, কিন্তু মনে মনে ভিখারি নই। আজ তোমার কলেজ ছিল না? তোমরা অষ্টমঙ্গলাতে আসবে বলে তোমরা ছুটি নিয়েছো, তা আমি তো আর ছুটি পাইনি। কাল তুমি কলেজে যাবে। আমরাই তোকে 2 দিন ছুটি নিতে বললাম কলেজ থেকে। যখন বলেছিলাম তখন তো তুই কিছু বলিসনি, এখন হঠাৎ? শবনম, কাল তুমি কলেজ যাবে। এখন তার হয় না। এই যে এসো, এখানে বসে পড়ো। এই রান্নাগুলো না আমার খুব চেনা। মানে তুই তো কোনোদিন মার হাতের রান্না আগে খাসনি, চেনা হলো কি করে? এই রান্নাগুলো নিশ্চয়ই তোর মা করেননি। রঞ্জা পিসির যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ইকবাল মামা এসেছে। আজ ইকবাল মামা গ্রামের সবার সামনে রঞ্জা পিসিকে জিজ্ঞাসা করবে রঞ্জা পিসি তাকে বিয়ে করতে চায় কিনা। গাড়িতে উঠে বসো। মানে আমি তোমার সাথে যেতে চাই। না। এর আগেবার আমি একা যাওয়াতে আমার কি বিপদ হয়েছিল মনে আছে তো, নাকি ভুলে গেছো? এবার আমি একা গেলে কিন্তু আবার সেম বিপদ হতে পারে, তার দায়িত্ব তুমি নেবে তো? আমি চাই না আমার জন্য রোহিণীদি সংসারটা ভাঙুক। রোহিণীদির সংসারটা গড়েনি, তাই সেটা ভাঙার প্রশ্নই আসে না। ছি জজদা ছি, লজ্জা করছেন একটা মেয়েকে এভাবে অপমান করতে, যাকে তুমি নিজের বউ বলে গ্রহণ করেছো, এমনকি আমারও দায়িত্ব দিয়েছো তার উপর যাতে আমি তার কথা শুনে চলি। আজকে তাকে তুমি আমার সামনে এত ছোট করছো, তাকে তুমি আমার সামনে অপমান করছো, অসম্মান করছো, আর তুমি বলছো রোহিণীদির সংসারটা গড়েনি। এমনিতে যাকে তুমি মাথায় করে রেখেছো। আমি যখন ঘর মুছছিলাম তখন যেন কি বলেছিলে তোমাদের প্রাইভেট মোমেন্ট নষ্ট হচ্ছে, সেগুলো তুমি এমনি এমনি বলেছিলে জস্তা। শবনম, আমি তোমাকে এতটা বোকা ভাবতে পারিনি। হ্যাঁ আমি বোকা, আমি মূর্খ, আমি অশিক্ষিত, আমি গরিব। না শবনম, এগুলোর মধ্যে একটাও তুমি নাও। তুমি অনেক ধনী মেয়ে শবনম। মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো তো সব বাইরের সম্পদ, তার আসল ধন সম্পদ তো তার অন্তরে। আর সেই অন্তরের ধন সম্পদে তুমি অনেকের চেয়ে বেশি ধনী। তাই তুমি বোকা নাও, অশিক্ষিত নাও। তা না হলে আমি যে কথাটা বললাম সেটা অন্তত বুঝতে। আমি না তোমার কথা আলাদা করে বুঝতে চাই না। বুঝতে চাওনি তাই বুঝতে পারোনি, বুঝতে চাইলেই বুঝতে পারতে। চলো। কি করছো? কি হয়েছে? রোহিণী দেখে বলবে তো আমি তোমাকে জোর করে নিয়ে গেছি? ঠিক আছে বলে দিও। আপাতত চলো, সময় নষ্ট হচ্ছে অনেক। চলো। আরে ছাড়ো। বেল্টটা লাগিয়ে নাও। এরকম গোমরামুখ হয়ে থাকলে আমি কিন্তু গাড়ি চালাতে পারবো না, আমার অসুবিধা হবে। শবনম, কি আশ্চর্য, বলো না কি বলবে। আমার সঙ্গে এভাবে কথা বলতে ভালো লাগে তোমার? আমার ইনফ্যাক্ট তোমার সাথে কথা বলতেই ভালো লাগে না, বিশ্বাস করো। সরি, বিশ্বাস করতে পারলাম না। তোমার আমার সঙ্গে অনেক কথা, তোমার আমাকে অনেক কথা বলার ইচ্ছে করে, অনেক অভিমান তোমার মনের ভিতরে বরফ হয়ে জমে আছে, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক রক্তক্ষরণ। আমি জানি শবনম, আমি জানি। এগুলো সব তোমার ভুল ধারণা, সব মিথ্যে। এই সব কি রাহুলদার জন্য তুলে রাখা আছে? আমাকে আঘাত করলে আমি যে প্রত্যাঘাত করব না এমনও তো কোনো কথা নেই। হ্যাঁ, আমি তোমার ব্যাপারে পজিটিভ। আমি জানি রাহুলের হয়তো তোমার প্রতি কোনো দুর্বলতা নেই, কিংবা তোমারও নেই, তোমার তো থাকা সম্ভবই নয়, কিন্তু তবুও আমি তোমার ব্যাপারে পজিটিভ। তোমার প্রতি আমি ওভার পজিটিভ। আমি তোমাকে কিছুতেই এক মুহূর্তের জন্য কারো সঙ্গে শেয়ার করতে পারবো না। আমি শেয়ার করতে চাই না তোমাকে কারোর সাথে। আজকে এই জমায়েতে দাঁড়িয়ে
তুই সকলের সামনে ইকবালের থোতা মুখ একেবারে ভোতা করে দে। ইকবাল মামাকে দেখতে গিয়ে আবার নিজের যেন কোনো ক্ষতি ডেকে এনো না, এর দায় কিন্তু আমি নিতে পারবো না। এতদিন বাদে জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে ঢুকতেই এমন একটা খবর, তো গায়ের লোক কি বলছে কি? জয়ী, তোমার বাবার কিন্তু এখানেই থাকার সম্ভাবনা রয়েছে। স্যার দেখেছেন, দেখুন ওদের কোমরে পিস্তল গোজা। আমরা নিজেরাই শিওর নই বাড়ির ভেতরে ঠিক কতজন আছে, কি কি পজিশনে তারা আছে, কিছুই তো জানি না আমরা। আমি শুধু ওদের ডেরায় ঢুকে দেখবো কতজন আছে, কোথায় আছে, আর বাবাদের কিভাবে রেখেছে ওরা। দিদি আলতা বইয়ের জ্বর হয়েছে, সে খবর পাঠিয়েছে। জ্বর হয়েছে এমন অসময়? দেখি তো সুবর্ণা দিদি। ও দিদি, আলতা পড়া তো ভালো লক্ষণ নয় গো দিদি। তিনি যে বেরোলেন, কখন ফিরবেন? আচ্ছা বাবা, শ্যামা তো দরজার বাইরেই ছিলেন, ঘুমোলে ওইখানেই ঘুমোতেন, কোথায় গেলেন উনি? সে ঘুমিয়ে পড়েই বা কোন আক্কেলে? না না, আমার তা মনে হচ্ছে না, আমার বরং উল্টোটাই মনে হচ্ছে ওর সঙ্গেই কিছু ঘটেছে। আমাদের দেখা উচিত, খোঁজা উচিত শ্যামাকে। ছোট কর্তা, ভাই তাকা একবার, ভাই লোকটা এই লোক না। ও কোথায়? উনি বুঝি তোর চেনা কেউ? খুব আপন মনে হলো, ঠিক যেন আমার মায়ের মতন। তুই জ্ঞান হারাতে তো উনি চলে গেলেন। আমাকে জানতেই হবে উনিকে। লোকটা তোমার বেনারসিটা একবার দেখাবে? শুক্লা শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোকে যদি এই গায়ের চৌহদ দিতে দেখা যায়, তুই আমার মরা মুখ দেখবি। তোরা জানিস রে গায়ে আজকে কার কার বাড়িতে বিয়ে? ওই যে মন্ডল বাড়ি সেখানে। আমিও বাঁচাবো সেই কনেকে। আমার কথা যে অভিশাপ নয়, সেটাই সকলে এবার প্রমাণ পাবে। কি হয়েছে অনুমাসী? কিছু বলবে অনুমাসী? আমি তোকে কি করে বলি সুবি, ওই রেলে যে বিপ্লবীরা একটা বড় কাণ্ড করবে, কি করে আমার বাড়ির মানুষদের ওই ট্রেনে উঠতে দিই? আমি আর দীপ নিজের চোখে অনুভবকে দেখেছি। তোমরা যে অভিযোগটা করলে সেটা তো ধোপেই টিকলো না। আজ গাড়িটা ইচ্ছে করেই ওদের ছুঁয়ে বেরিয়ে গেছে, কাল হয়তো সেটা হবে না। আমার মনে হচ্ছে যে সুদীপ লোকটার সঙ্গে অরুণাভর কোনো যোগাযোগ আছে। আমি জ্ঞান ফিরে পেয়েই প্রলাপ বকছে, হীরের কথা বলছে। হিরে? হ্যাঁ গিন্নিমা, যেটুকু বুঝলাম তাতে মনে হলো হিরেটা বাড়িতেই আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না। আপনারা শিগগিরই চলে আসুন। ওদের দুজনের 200 করে, 4 জনের টিকিটের দাম টাকা উঠে গেছে 400। দেখাচ্ছি মজা, টাকা খরচ করে ম্যাজিক দেখা বন্ধ করবো। আমারই খাবি, আমারই পড়বি, আর চলবি নিজের মর্জি মতো। চল চল বাড়ি চল। বাচ্চা মেয়েটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে না, ওই মেয়েটাকে, ওর ব্যাপারে প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই। তুই চিন্তা করিস না, তোর ট্রেনিং এর ব্যবস্থা আমি করছি। কিন্তু জোনাকি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা খবর হৃদয় হরণ অব্দি পৌঁছে দিতে হবে। হৃদয়দাকে? কি খবর? যে আমি বিবাহিত নই। দিদি আলতা বইয়ের জ্বর হয়েছে, সে খবর পাঠিয়েছে। জ্বর হয়েছে এমন অসময়? দেখি তো সুবর্ণা দিদি। ও দিদি, আলতা পড়া তো ভালো লক্ষণ নয় গো দিদি। তিনি যে বেরোলেন, কখন ফিরবেন? ভাই তাকা একবার, ভাই লোকটা এই লোক না। ও কোথায়? উনি বুঝি তোর চেনা কেউ? খুব আপন মনে হলো, ঠিক যেন আমার মায়ের মতন। তুই জ্ঞান হারাতে তো উনি চলে গেলেন। আমাকে জানতেই হবে উনিকে। লোকটা তোমার বেনারসিটা একবার দেখাবে? শুক্লা শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোকে যদি এই গায়ের চৌহদ দিতে দেখা যায়, তুই আমার মরা মুখ দেখবি। তোরা জানিস রে গায়ে আজকে কার কার বাড়িতে বিয়ে? ওই যে মন্ডল বাড়ি সেখানে। আমিও বাঁচাবো সেই কনেকে। আমার কথা যে অভিশাপ নয়, সেটাই সকলে এবার প্রমাণ পাবে। কি হয়েছে অনুমাসী? কিছু বলবে অনুমাসী? আমি তোকে কি করে বলি সুবি, ওই রেলে যে বিপ্লবীরা একটা বড় কাণ্ড করবে, কি করে আমার বাড়ির মানুষদের ওই ট্রেনে উঠতে দিই? আজকে এই জমায়েতে দাঁড়িয়ে
তুই সকলের সামনে ইকবালের থোতা মুখ একেবারে ভোতা করে দে। ইকবাল মামাকে দেখতে গিয়ে আবার নিজের যেন কোনো ক্ষতি ডেকে এনো না, এর দায় কিন্তু আমি নিতে পারবো না। এতদিন বাদে জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে ঢুকতেই এমন একটা খবর, তো গায়ের লোক কি বলছে কি?